প্রশ্ন হলো, সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন। সরকার নিহত পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি, দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত? একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায়, যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে, সেটি পড়ে মারা গেছেন তিনি, এটি ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য। অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে, যেটাকে দিয়ত বলা হয় শরিয়ার পরিভাষায়, সেটা দিতে তারা বাধ্য। এই রক্তমূল্য হলো ১০০ উটের মূল্য। ১০০ উট এটার যে মূল্য, সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল ইস্টের হিসাব করলে ৪ থেকে ৫ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা। তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে উট দেওয়ার কথা এভারেজে আমরা বলেছি। সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয়, সেটা ১ কোটি টাকার বেশি হওয়ার কথা, ১.৫ কোটি টাকা হওয়ার কথা প্রায়। অতএব এটা হলো ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য। অতএব এখানে ৫ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না। সেই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি, তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ, অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না, অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, সেটির মধ্যে এটা পড়ে না। মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না। এখানে তো ৫ লক্ষ টাকা দেয়া হচ্ছে, বহু জায়গায় যার যায় তারাই বুঝে, আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না, এবং দায় চাপানোর মতো সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয়, এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই। ভাই মাজহারুল ইসলাম, এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা জায়েজ নয়। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো, এই শিক্ষার্থীকে, যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে, তখন তার ভর্তি বাতিল হবে এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে, এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে, সেটা হতে পারে ২০০ টাকা, ৫০০ টাকা বা কম বেশি, এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে। এভাবে শাস্তির কাজও হলো, আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না। এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে। এরপরে ক্লাসে যাই। ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে। মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই, তবে মূল উপাসনাস্থলে কখনো যাইনি, শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই, সেখানে ধর্মীয় আলোচনা হয় না। এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে? অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে, এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইমানদারের জন্য আপনার খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না, তমুক জায়গায় খাওয়া যাবে, এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে, মাদক সার্ভ করা হচ্ছে, সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না। এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারেন। অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। বিশেষ করে সেখানকার যে নিয়মনীতি আছে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন, কোনো অন্যায় কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। আমার প্রথম স্ত্রী মারা গেছেন, সেই সংসারে আমাদের 2টি সন্তান আছে। ছেলের বয়স 20, মেয়ের 15। পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেই। এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সন্তানরা এতে রাজি না। তারা বলছে হয়তো স্ত্রী নয়তো সন্তান, এর যে কোনো একটা বেছে নিতে। এখন আমার করণীয় কি? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে, বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফিতনায় জড়াবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না। আর যদি ওরকম আশঙ্কা থাকে, নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে, বরং ফিতনার জড়িয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ। তাতে সন্তানরা কী বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না। আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামুক্ত থাকার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন, তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন। সন্তানরাও বাবা মার
বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া, এরকম হার্ড শর্ত দেওয়া, এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ। হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন। আমার বাসায় থাকা অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন, আমার গুনাহ হবে কিনা, এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা? বনফারজান আখি, আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন, তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটা জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিরকের জন্য আপনি সহযোগিতা করছেন না। তবে এখানে একটি বিষয় বলতে হবে, তা হলো যে এই জাতীয় মন্ত্রপাঠ বা এই জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান, তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে, আপনার বাসা বাড়িতে আসার কথা, সেটার পথ কিন্তু রুদ্ধ হয়। কারণ যে জায়গায় শিরক হবে, যে জায়গায় নাজায়েজ কাজ হবে, সন্দেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে। হ্যাঁ, যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিস্ময় থাকতে পারে। এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন, সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো। মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই, নিষেধ নেই, আপনি রাখতে পারেন। কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে, স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার, আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বাট শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবে না এবং আপনি গুনাহগার হবেন না। 40 দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয়, এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি। 40 দিন পর আরও 8 দিন পার হয়ে গেল, এখনও হালকা বাদামি স্রাব দেখা যাচ্ছে, এখন কি নামাজ পড়া যাবে? 40 দিনের বেশি নেফাস হয় না, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, যেটাকে নেফাস বলা হয়, এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হলো 40 দিন। অতএব 40 দিনের পরে যদি ব্লিডিং দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসেবে গণ্য হবে এবং 40 দিনের পর থেকে একজন প্রসূতি মা, একজন সন্তান প্রসবকারী মা, তিনি নামাজ পড়বেন। 40 দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিনি নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে তিনি নামাজ পড়বেন। যদি নিয়মিত ব্লিডিং বের হতে থাকে, আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে। অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল। যে দিনগুলো আপনি পড়েন নাই, সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। সুতরাং যে দেশেই তিনি যান, তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয়ে আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যেই কথা ভারত বলেছে, সেই কথা